আমার মুরগি ডিম পারতো একদিন পর একটা, একদিন গ্যাপ দিয়ে ডিম পারতো। আবার আমার মুরগির ডিম হইতো না, মোরগ থাকতো, মুরগি থাকতো, কিন্তু ডিম জমতো না, বাচ্চা ভালোভাবে ফুটতো না। বাচ্চা মনে করেন যে আজকে সকাল থেকে ফুটতে শুরু করছে, কিন্তু কালকে রাত্র পর্যন্ত অনেক সময় লাগতো। তো অনেক সমস্যা ছিল। এরপরে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করি। তো তারা আমাকে একটা ঔষধ সাজেস্ট করে এবং সেটা ব্যবহার করে আমি উপকৃত হই। আর স্ক্রিনে যে ভিডিওতে যে ওষুধটি দেখতে পাইতেছেন, সেটাই হলো এই ঔষধ। এটা হলো ইসেল, ভিটামিন ই প্লাস সেলেনিয়াম। তো এটা আমি একটা এসিআই কোম্পানিটা নিয়েছি। তো আপনারা চাইলে অন্য কোম্পানিটা আপনারা নিতে পারেন। তো ইসেল গ্রুপ হলো আপনার ভিটামিন ই প্লাস সেলেনিয়াম। আমি যখন এই ঔষধটি প্রয়োগ করি, তখন আমার কাছে মোটামুটি একটু ভালোই লাগতেছিল। যখনই আমি 3 দিন খাওয়াইছি, এটা খাওয়ানোর নিয়ম হলো 3 দিন বা 4 দিন খাওয়াবেন। তো এটার গায়ে সম্পূর্ণ কিছু লেখাই আছে। তো কিছু কিছু কোম্পানিটা আপনার মাত্রা বেশি দেওয়া থাকে, যেমন মনে করেন 1 গ্রাম ঔষধ 3 লিটার বা 4 লিটার পানিতে দেওয়া যায়। আবার কিছু কিছু কোম্পানির ঔষধ আপনার 1 লিটার 1 গ্রাম বা 1.5 লিটার বা 2 লিটার পানিতেও 1 গ্রাম দেওয়া যায়। তবে এটা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আমি যেহেতু নিছি, তো অনেক সময় দেখা যায় কি আপনার মুরগি ছাড়া থাকুক বা আবদ্ধ অবস্থায় থাকুক, অনেক সময় সমস্যা হয় ভিটামিন ই এর অভাবে, সেলেনিয়ামের অভাবে। যেমন মুরগির ডিম পাড়তে কিন্তু মুরগির অনেক সময় কষ্ট হয়, দেখবেন অনেকক্ষণ সময় লাগে ও ছটফট ছটফট করে ডিম পাড়ার জন্য। তো এইসব সমস্যার জন্য এই সেলটা খুব কার্যকরী। আপনি হাঁস মুরগি সবাইকে আপনি খাওয়াতে পারবেন। আর খামারি যারা আছে, পুরান খামারি, তারা তো সবাই এই সেল সম্পর্কে জানে, সেটা তাদেরকে দ্বিতীয়বার বলা লাগবে না। নতুন যারা আছেন তাদের জন্য উপকারী ভিডিও। তো এই সিলের কাজ কিন্তু অনেক কিছুই কাজ থাকে। যেমন আপনার মুরগির অনেক সময় দেখা যায় যে বাচ্চা, আমি যে প্রথমে যেটা বলছিলাম যে বাচ্চা ফোটার হার বৃদ্ধি করে। আপনি অনেক সময় দেখবেন যে আজকে দুপুরে বাচ্চা ফুটতে শুরু করছে, কিন্তু কালকে রাত্র পর্যন্ত লাগে। তো এই জন্য এটা যদি আপনি আপনার খামারে ব্যবহার করেন, তখন দেখবেন যে সকালে ফুটতে শুরু করছে, রাতের ভিতরে 5-6 ঘন্টার ভিতরে ফুটে শেষ হয়ে গেছে। তারপরে দেখবেন যে মুরগির ওজন হালকা হয়ে যায় ডিম পারতে পারতে, এবং শারীরিক বৃদ্ধি কমে যায়। তো সেজন্য এটা ব্যবহার করলে ওজনও বাড়তি থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে, পালকগুলো সুন্দর থাকে। তারপর অনেক সময় আছে ছোটবেলা যে ব্রুডিং করি, তখন হিটের সমস্যা হয়, তাপজনিত দখল সমস্যার কারণেও মুরগির ডিম পাড়ায় সমস্যা হয়। তো সেগুলোও কিন্তু এই ইসেল ঔষধে দেখবে। আর গর্ভধারণ, গর্ভধারণ যেটা বলা হয় যে আপনি ডিমের যে পার্সেন্টেজ যেটা বলছিলাম যে একদিন পর একটা ডিম পারে, তো সেই সকল সমস্যায় কিন্তু এই সেল দ্রুত কাজ করে এবং ভালো কাজ করে। তারপরে আপনি মোরগ যদি থাকে আপনার বাসায়, মনে করেন আপনি মুরগি পালতেছেন, অবশ্যই তো মোরগ থাকে মুরগির সাথে, তা নাহলে আপনি কিভাবে করবেন। তো আমি যেটা সমস্যা হয়েছিল, আমার মোরগ ছিল, মুরগি ছিল, তাও ডিম জমতো না। তো সেই সব সমস্যার কারণে এই যে ভিটামিন সেলেনিয়ামের অভাবে আপনার হলো মোরগ ঠিকই ব্রিড করবে, মুরগি ঠিকই আপনার ব্রিড করতে চাইবে, কিন্তু দেখা যাবে কি ওদেরকে আপনার ওই যে ডিমের ফার্টালিটি, ওইটা ভিতরে যে ব্রণ, ওইটা তৈরি হবে না। এমনও হতে পারে আপনার ডিমে ব্রণ তৈরি হয়েছে 5 দিন বা 7 দিন মনে করেন যে বয়স হয়েছে, তখন দেখবেন যে হঠাৎ পর একদিন চেক দেবেন, দেখবেন যে ভিতরে কালো হয়ে নষ্ট হয়ে গেছে। তো এইসব সমস্যাগুলো কিন্তু আপনার এই ইসেলের কারণেই হয়। তো আমাকে ডাক্তার যেটা পরামর্শ দিল যে ভাই আপনি সবসময় আপনার খামারে ইসেল ব্যবহার করবেন। আপনার হইলো আর একটা বিষয় খেয়াল রাখবেন, কোনো সময় ছোট মুরগিকে দিবেন না। যেসব মুরগি মনে করেন যে প্রথমবার ডিম পারছে, প্রথমবার ডিম পারলে ডিম একটু ছোট হয়, তো সেটা টেনশনের কোনো কারণ নাই। প্রথমবার যখন ডিম পারবে তারপরের থেকে এটা 5 দিন বা 7 দিন বা 10 দিন বা একবার ডিম পেড়ে কুচু হয়েছে, তারপর থেকে আপনি এই সেলটা ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। মোরগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ছোট মুরগিকে দিবেন না, ছোট বাচ্চাকে দিবেন না, কারণ এটা মোটামুটি কিন্তু ভালো পাওয়ারই ঔষধ। তো এতটুকুই আমি আজকে আপনাদেরকে জানালাম। যদি আপনার ভিডিওটা মোটেও মুরগির জন্য উপকার হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা ছোট ইউজার হিসেবে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। হাঁস মুরগির থেকে অধিক ডিম পেতে ওই সেল ব্যবহার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।